নমস্কার সবাইকে। আজকে আমি বানাবো তালের বড়া বা তালের ফুলুরি। তো তাই জন্য আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি। চিনি নিয়ে ওর মধ্যে তালের পাম্পটা আমি আগেই করে রেখেছিলাম। মানে এই তালের যে রসটা আছে এটা আগেই বার করে রেখেছিলাম। তো ওইটা ভালো করে আমি এটাতে মিক্স করে নিলাম, যাতে চিনিটা ভালো করে গুলে যায়। তো আপনাদের যতটা পরিমাণ করবেন সেই হিসাবে আপনারা চিনি আর তালের রসটা নেবেন। তো এই যে তাড়াতাড়ি করে আমি ভালো করে মিক্স করলাম, চিনিগুলো প্রায় গলেই গিয়েছে। তো এর মধ্যে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, আমার মনে হলো যে একটু মিষ্টি কম ছিল সেই জন্য। তো আরেকটু ভালো করে গুলে আমি ওর মধ্যে ১ বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে সুজিও দিতে পারেন, আমি সুজি দেব না, আমি চালের গুঁড়ো দিয়েই করব। তো ভালো করে চালের গুঁড়োটা আমি ওই তালের রস আর চিনির সাথে ভালো করে গুলে নিলাম। গুলে টুলে নেওয়ার পরে আমি ওর মধ্যে ২ বাটি, যে বাটির চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিরই ২ বাটি আমি ওর মধ্যে ময়দা দিলাম। তো ময়দা দিয়ে আমি ভালো করে গুললাম, দেখলাম আরেকটু তালের রস লাগবে। তো ওর মধ্যে আমি আরেকটু তালের রস দিয়ে দিলাম। তো এই যে ভালো করে এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে টেখে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু নুন দিয়েছি। তো এই নুন দিয়ে ভালো করে মেখে টেখে নিয়ে আমি রেখে দিলাম। তো আমি প্রায় ১.৫-২ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি আবার পরে একটু ভালো করে ফেটে নিলাম। তো ফেটে টেটে নেওয়ার পরে আমি ওটা দুটো ভাগ করে নিলাম। আমি যেহেতু দুরকম স্বাদের করব সেই জন্যই আমি দুটো ভাগ করলাম। আপনারা চাইলে একটাতেই করতে পারেন। তো আমি একটার মধ্যে কালো জিরে দেবো কিছুটার মধ্যে, আর কিছুটার মধ্যে আমি মৌরি দেবো। তো কালো জিরে দিয়ে আমি ওটা ভালো করে ফেটে নিলাম। মিশিয়ে টিশিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে এই যে মৌরি দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু মৌরি বা আপনারা কালো জিরে দিতে পারেন। যদি আপনাদের খেতে ভালো লাগে তাহলে আমরা এলাচও দিতে পারেন। অনেকে আবার তিলও দেয়, তিলও দিতে পারেন। তো যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা দেবেন। আবার আপনারা প্লেনও করতে পারেন। তো আমি দুরকম করব সেজন্য আমি দুভাবে ভাগ করে নিলাম। নিয়ে এবার এই যে আমি তেলটা ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে তালের ব্যাটারটা দিয়ে দেবো। মনে রাখতে হবে কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। গরম করার পরে আমি গ্যাসটা কিন্তু একদমই আস্তে আঁচে করে দিয়েছি। আস্তে আঁচে করে এই যে যেভাবে আমি দিচ্ছি সেইভাবেই দিতে হবে। এর আগে আপনারা একটু হাতে তেল দিয়ে নিতে পারেন। আমি একটু তেল দিয়ে নিই, যে কারণ তালের এটা হাতে তো লেগে যায়। তো যদি আপনারা একটু তেল দিয়ে নেন তাহলে কিন্তু ওটা লাগবে না। তো আমি একটু সাদা তেল বাটিতে নিয়ে নিয়েছিলাম, তো ওটাই আমি বারবার দিচ্ছিলাম যাতে না হাতে আটকায়। তো এই যে আমি পুরো দিয়ে দিলাম। আপনারা যতটা একসঙ্গে করতে পারবেন ততটাই দিয়ে দেবেন। দিয়ে এই যে গ্যাসটা আমি জোরে করে দিয়েছি। গ্যাসটা জোরে করার পরে আমি ভালো করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে, আর কিন্তু খুবই তুলতুলে হয়েছিল, খেতে খুবই টেস্ট হয়েছে। আর এই যে নাড়াচাড়া করে দেখুন এরকম লাল লাল কালার হবে যখন, তখন এরকমভাবে তুলে নিতে হবে। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে করে জানাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।